কিনে দিলাম, মোবাইলে রিচার্জ করে দিচ্ছি মাসের মাস, তোমার সোনো পাউডার লিপস্টিক সব কিনে দিচ্ছি, তারপরে আবার বলছে এখন 1 লাখ টাকা দিতে হবে। আইফোন কিনে দিলাম গত 10 দিন আগে। দেখি ওর কাছে ফোন করি, रुको जरा, দেখি 10,000 টাকা হয় নাকি। सबर करो। কালকে লাগবে 10,000, কার কাছে পাই? ওর কাছে ফোন করলে খালি কল ওয়েটিং, কল ওয়েটিং, কল ওয়েটিং। समझ रहे हो? না করি, দেখি নাও ওয়েটিং থাকতে পারে, দেখি করে দেখি দেবে টাকা। টাকা তো আছে কিন্তু দেবে কিনা কে জানে। 10,000 টাকা লাগবে, ঠিক আছে দেখি ফোন করি। যে ব্যক্তিকে হ্যাঁ, কল করেছেন যা ভেবেছিলাম। তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন। অনুগ্রহ করে আরে ভাই ধর রে, অপেক্ষা করুন ফোনটা ধর। বা কিছুক্ষণ পর আবার কল করুন। आपने जिस व्यक्ति को कॉल किया है वो अभी दूसरे कॉल पर व्यस्त है। ধরবে না ফোন। কোথায় গেলে পাবো, কোথায় গেলে পাবো, কোথায় গেলে পাবো? হ্যাঁ, ওখানেই তো থাকে, সারাক্ষণ বসে থাকে। যাই দেখি ওখানে, रुको जरा, ওখানে পাবো মনে হয় ওকে। হ্যাঁ, যা ভেবেছিলাম ঠিক এখানেই রয়েছে। চুপ, লাইট আগে বন্ধ করি, আস্তে আস্তে যাব। দেখি তো কটা বাজে। হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে যাব, দেখি কার সাথে কথা বলে সারাক্ষণ। যাই দেখি। রোজ রোজ ওয়েটিং, আর আজকে কেসটা ধরবই। হ্যাঁ, তোমার তো রিচার্জ তো করে দিয়েছি তো কালকে, আর সোনো পাউডার গুলো তো তোমাকে দেখো কিনে পাঠিয়ে দিয়েছি অনলাইনে, তোমার মনে হয় কাল পরশু বাড়ি পৌঁছে যাবে। এখন আবার বলছো আইফোন কিনে দিতে, আইফোন তো আমার 2 দিন সময় লাগবে, কালকে নাইলে পরশু দিন তোমাকে আইফোনটা কিনে দেবো আমি, ঠিক আছে? কি হলো? হ্যাঁ হ্যাঁ, বলছি দাদা টাকাটা কবে পাঠাবেন? এই যে 4 লাখ টাকাটা আপনার, আমার তো ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে সব, টাকাটা না পাঠালে তো আমার ব্যবসাটা ঠিকঠাক হচ্ছে না, বুঝলেন? টাকাটা দরকার, পার্টিকে টাকা দিতে হবে, देखा आपने लापरवाही का नतीजा। তাহলে মাল পাঠাচ্ছে না, আপনি আমাকে টাকাটা না দিলে হবে কি করে? ঠিক আছে, পাঠিয়ে দিবেন আজকে রাত্রির বেলা, মনে থাকে যেন। রাখছি। ফোন করছি, ফোন ওয়েটিং, দেখতে পাও না? আর বলিস না, সে এক কাস্টমারের মাল পাঠিয়েছি আজকে, সে এখনো টাকাই পাঠাচ্ছে না। টাকা সেই পাঠাচ্ছি পাঠাচ্ছি পাঠাচ্ছি, খালি বলেই যাচ্ছে টাকা এখনো পাঠাচ্ছেই না। আমি সেই পার্টিকে টাকা দেব। রোজ রোজ পার্টির কাছে ফোন করতে এখানে আসতে হয়? এখানে আসি, ভালো লাগে, নতুন জায়গা, কেউ নেই। ও যাই হোক, একটা দরকারে আসলাম, বলছি 10,000 টাকা ধার হবে? 10,000 টাকা হুম, আমার মার্কেটে পড়ে রয়েছে প্রচুর টাকা, 4-5 লাখ টাকা দিচ্ছে আমার কাছে তো এই মুহূর্তে কোনো পয়সাই নেই। 10,000 টাকা দরকার, ইএমআই দেবো, আবার মাইনে পেলে দিয়ে দিতাম, হবে না? समझ रहे हो? আমার কাছে তো এই সমুদ্র? মুহূর্তে হচ্ছে না, ওই 2,000 টাকা মতন হবে আমার কাছে এখন। না, 2,000 এ হবে না, আর বেশি হবে না? 5-7 হাজার? না, 5-7 হাজার টাকা আমার কাছে নেই এই মুহূর্তে, 2,000 টাকাই আমার কাছে হবে। তাও মানে পাঠালে তবে আমি দিতে পারবো, এখন তো কাছে নেই, দেখি রাত্রে পাঠাই কিনা। ও ও খালি বলে আজকে পাঠাবো কালকে পাঠাবো, কিন্তু পাঠাই আর না। देखा आपने लापरवाही का দেখি नतीजा। এখন পাঠালে তাহলে হবে। ঠিক আছে, আমার 2,000 এ মিটবে না। যাই হোক, দেখো যদি বেশি হয়। এসছিলাম দরকারে, ফোনে তো পাচ্ছি না, তার জন্য আসলাম। দেখি তাহলে যদি হয় তাহলে ফোন করে জানিও, ঠিক আছে? আমার আমি যে এখানে রয়েছি আপনাকে কে বললো? আমি জানি তো এখানে রয়েছে, এখানে মাঝে মাঝে আমি দেখি, এদিক দিয়ে রাস্তা দিয়ে যাই, দেখি এখানে বসে থাকো, তাই ভাবলাম এখানে এই সময় আছো নাকি, যাই দেখি। হ্যাঁ, ওই কাস্টমারটাকে ফোন করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম, যদি হয় তাহলে জানিও। ঠিক আছে, দেখি রাত্রির বেলা যদি পাঠায় তাহলে আমি ফোন করছি তোকে। 2-3 হাজার টাকায় আমার তো মিটবে না। ঠিক আছে, আসছি তাহলে। যাও তাহলে যাও। হ্যালো, আর বলো না, একজন এসছিল বুঝলে। रुको जरा, হ্যাঁ, सबर करो। আমার ডেরা জেনে গেছে ও। হ্যাঁ, আমার ডেরা জেনে ফেলেছে। सबर करो। ওইখানটায় এসে একটু গল্প করছি তোমার সাথে, ও ঠিক আমার চিনে কোন জায়গায় বসে কথা বলি সেই জায়গায় চলে এসছে।
আর বলো না, এসে 2000 টাকা, এই 5000 টাকা ধার চাচ্ছে। তা আমার কাছে এখন 5000 টাকা তো নেই, 2000 টাকা মতন আছে। তোমার ফোনটা দিতে হবে না কিনে এই মাসে, ওর জন্যই তো আমি টাকা একটু জোগাড় করছি। তার মধ্যে এসে আবার 5000 টাকা ধার চাইছে, बड़ा हरामी কি हो করে দেব দেখি। এখন 2000 টাকা বলেছি, তা বললো লাগবে না, নিয়ে চলে গেল। আমিও বুংবাং বলে পাঠিয়ে দিলাম। তোমাকে ফোনটা আমার অবশ্যই দিতে হবে, কেননা বলো তো জানুয়ারি মাসে বিয়ে করছি তো তোমাকে। কেন? হ্যাঁ হ্যাঁ, জানুয়ারি মাসের ওই 1-2 তারিখেই হবে, ফার্স্টেই। 1 জানুয়ারিতে হানিমুন একবারে হয়ে যাবে, বিয়ে থাওয়া সব। হ্যাঁ, তোমাকে এই মাসেই ফোনটা দিয়ে দেবো, আইফোন। रुको जरा सबर करो ঠিক আছে, না ভালোবাসলে এত কিছু দিলাম এতদিনে, বুঝতে পারছো না? बड़ा हरामी हो बेटा ফোনটা করি। উফ, বাবা, জীবনটাই শেষ হয়ে গেল। বিয়েটা এবার হচ্ছে আমার। যাক। रुको जरा सबर करो হ্যালো, समझ रहे हो হ্যাঁ কি করছো? খাওয়া দাওয়া করে উঠলে? ঠিক আছে, কালকে কিন্তু 1 তারিখ, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, মনে নেই? ওই যে আইফোন টাইফোন সব কিনে দিতে বললে, দিলাম। বললে জানুয়ারি মাসে কালকে 1 তারিখ আমরা চলে যাব, বিয়ে করব, হানিমুনে যাব। रुको जरा सबर करो যেতে পারবা না কেন? सबर करो কি বলছো? কি বলছো? আমার রেকর্ড আছে সবকিছু। ये फंस गया सीएम। 1 লাখ টাকা দিতে হবে এখন তোমাকে। रुको जरा কেন? सबर करो ফোন কিনে দিলাম, মোবাইলে রিচার্জ করে দিচ্ছি মাসের মাস, তোমার সোনো পাউডার লিপস্টিক সব কিনে দিচ্ছি। তারপরে আবার বলছো এখন 1 লাখ টাকা দিতে হবে। আইফোন কিনে দিলাম গত 10 দিন আগে। देखा आपने लापरवाही का नतीजा है। কি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিবা? যা রেকর্ড হয়েছে সবকিছু। रुको जरा सबर करो কেন? সব রয়েছে তোমার কাছে, ভিডিও কল রয়েছে সবকিছু। তাহলে কি তুমি এতদিন ধরে আমায় ব্ল্যাকমেল করছিলে নাকি? কি? ভালোবাসা বাল? তাহলে এতদিন পুঙা মারার তাল ছিলে? হ্যাঁ দেখো, না না না, এরকম করো না, আমার সর্বস্ব শেষ হয়ে যাবে। ये फंस गया सीएम। হ্যাঁ, 2 দিনের মধ্যেই টাকা যদি না পাও, আমার সবকিছু ফাঁস করে দিবা সোশ্যাল মিডিয়ায়। सबर करो না 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 না, এরকম করো না, এরকম করো না। আমি শেষ হয়ে যাব, আমি শেষ হয়ে যাব। এই জ্ঞান হয়েছে, কেটে দিল তো। এখন আমি কি করি? कहाँ से आते हैं কোথায় যাই? এ কি হলো আমার? এ ভগবান, रुको जरा ফেসবুক থেকে নাম্বার নিয়ে আমি কি কাজ করলাম? देखा आपने लापरवाही का नतीजा है। কার কাছে যাব? কি করবো এখন? এরকম ভাবে गुड बाय হেসে গেলাম, गया তারপর আবার মেয়ে কেসে। এ তো যাকে বলবো সেই তো জুতো দিয়ে মারবে। कहाँ से आते हैं না, সেই দিনকে তো বন্ধুটাকে আমি 5000 টাকা ধার দিইনি, একে আমি ফোন কিনে দিলাম। আর এখন সেই বন্ধুর কাছে যদি হেল্প চাইতে যাই, ও আমায় হেল্প করবে না? তো ও যেতে হবে। এখন কি করা যাবে? কার কাছে যাব? না, দেখি ওই বন্ধুর কাছেই আমাকে এখন ফোন করতে হবে। একবার ফোন করে দেখি তো। ও নাইলে আমার তো সর্বনাশ হয়ে যাবে। আর 2 দিন টাইম আছে বলছে, 2 দিন টাইম আছে। একবার করলাম, ও তো ফোন ধরলো না। আর একবার করি। না, ফোন তো আবার ধরছেই না। सबर करो এ কি অবস্থা? देखा आपने लापरवाही का नतीजा है। ঠাকুর ধর ধর ধর, ফোনটা ধর, নাইলে তো আমি তো বিপদে পড়ে যাব। আমি কার কাছে যাব এখন? ফোনটা ধর। रुको जरा এই কি করি এখন? এই তো আর এক জ্বালাই করলাম। सबर करो এই কি অবস্থা? হে ভগবান, এই বিপদের থেকে আপাতত উদ্ধার করে দাও। আমি এই জীবনে আর ফেসবুকে কল করছেন, তিনি এখন উত্তর দিতে এই রে পারছেন না।
অনুগ্রহ ও করে তো ফোন ধরছে না, পরে আমার উপরে কি রাগ ঠাক করলো নাকি? না, দেখি ওর কাছে যাই, ও কোথায় আছে দেখে আসি। এ আবার আমার কাছে কেন আসছে? আর বন্ধু বলিস না, কি আছে, বিশাল বড় হঠাৎ? আমি বিপদে পড়ে গেছি। अच्छा আমি সেই তুই দেখতিস না, আমি ওইখানটায় গিয়ে ফোনে কথা বলতাম, ठीक है ওইটা আমার কোনো কাস্টমার ছিল না, ওইটা আমি ফেসবুক থেকে একজনকে পটিয়েছিলাম। समझ गया দিয়ে উনি আমাকে নাম্বার দিয়ে কয়দিন ধরে আমাকে বলছিল যে কথা বলতো, প্রথম প্রথম বেশ ভালো ভালো গল্প করতাম, দিয়ে আস্তে আস্তে ওনার ডিমান্ড শুরু হলো। আচ্ছা, প্রথম কয়দিন রিচার্জ করে দাও, মাসে মাসে বেশ ভালো রিচার্জ করে দিচ্ছি। अच्छा তারপরে কয়দিন ধরে খালি বলে যে একটা এই নেল পালিশ কিনে দাও, একটা মেকআপ বক্স কিনে দাও, একটা ড্রেস কিনে দাও। ठीक है আস্তে আস্তে কিনতে কিনতে কয়দিন ধরে দিয়ে উনি আমাকে বলছে কি বিয়ের প্রস্তাব রেখেছে। যে আমিও ঠিক আছে তাহলে এবার ফেসবুকে ভালোই ছবি দেখি, अच्छा দিয়ে আমি দেখতে শুনতেও ভালো, দিয়ে আনছে তাহলে বিয়েটা করেই ফেলি। হ্যাঁ, হুম। দিয়ে বলছে আইফোন কিনে দিতে। ठीक है দিয়ে আমি 1,00,000 সেই 35,000 টাকা দিয়ে আইফোনটা কিনে দিলাম। समझ गया দিয়ে জানুয়ারি মাসের 1 তারিখে বিয়ে হওয়ার কথা, দিয়ে ফোন করে ব্ল্যাকমেল করছে আমাকে, বলছে কি যে তোমার कैसा लगा मेरा অডিও ভিডিও কল তারপরে ছবি টবি সব নাকি রেখে দিয়েছে। अच्छा দিয়ে এখন আমার কাছে আরো 1,00,000 টাকা ডিমান্ড করছে, নাইলে বলছে এগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে, যে আমার মানে বদনাম করবে, আমার এই সব ব্ল্যাকমেল করছে। আমি এখন কি করে এই বাঁচবো এর থেকে? আমার 2 দিন সময় দিয়েছে, বলছে 2 দিনের মধ্যে আমার এই ফোন পেতে টাকা না পাঠালে আমাকে এখন, আমি কি এখন থানায় গিয়ে কেস করব না কি করব? আমি তো কিছুই চিন্তা করে পাচ্ছি না এখন। কত টাকা মতো তাও নিয়েছে? এই কয়দিনে মিনিমাম আমার 2 লাখ টাকার উপরে চলে গেছে ওর পেছনে। देखा आपने लापरवाही का नतीजा है যাই হোক, এটার থেকে এখন কি সমস্যা? এখন সমস্যা ওর ডিমান্ড হচ্ছে যা নিয়েছে সেগুলো তো আমাকে আর ফেরত দেবেই না, তারপরে উঠছে আরো এখন 1,00,000 টাকা চাচ্ছে আমার কাছে। अच्छा নাইলে আমার সবকিছু ভাইরাল করে দেবে, সোশ্যাল মিডিয়ায় আমাকে নাকি বদনাম করে দেবে, আমার মান সম্মান সব শেষ করে দেবে। ये फंस गया सीएम এখন এর থেকে আমি কি করে বাঁচবো? रुको जरा বুঝেছি। নাম্বার আছে ওনার? হ্যাঁ, নাম্বার আছে। ঠিক আছে, নাম্বারটা আমাকে সেন্ড করো, হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? আমি দেখছি কি করা যায়। নাম্বারটা আমি বলছি। कहाँ से आते हैं নাম্বার হোয়াটসঅ্যাপ করো, আমি দেখে নিচ্ছি, ঠিক আছে? 24 ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে। হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি। আমি হচ্ছে তোমার ওই টিমের সাথে কথা বলে দেখছি কি করা যায়। তবে টাকা হয়তো পাবা না তুমি এই টাকা, আর টাকা আমার দরকার নেই, টাকা দরকার মানে নেই। ও আমাকে যেই ব্ল্যাকমেলটা করছে আমি যেন হ্যাঁ, সেইটা হ্যাঁ, না করে। ব্ল্যাকমেল আর করবে না, সেটা করছি, ওনার সাথে কন্ট্যাক্ট করি, ঠিক আছে? কন্ট্যাক্ট করে সেভাবে দেখছি কি করা যায়, বুঝতে পেরেছো? ঠিক আছে। দেখি আমি বাঁচিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। তবে সেদিন আমার খুব টাকাটা দরকার ছিল, যদি আমাকে দিতে আমি বেঁচে যেতাম। যাই হোক, কোনোভাবে ম্যানেজ করেছি সেটা। যাই হোক, ওসব বলে তো আর লাভ নেই, ঠিক আছে? তুমি না, আমি এটা বিশাল 10-12 বড় ঘন্টা দেখো, 15 ঘন্টা দেখো, ঠিক আছে? আমি ঠিক করে দিচ্ছি। বিশাল ঠিক বড় আছে। আমি একটা ফেসে গেছি, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতেই হবে। সে আমার ঠিক আছে, অসুবিধা নেই, আমি দেখে দিচ্ছি। হ্যাঁ, ঠিক তুমি আছে। যাও, এখন আমি একটু কাজ করছি তো, দেখে দিচ্ছি আমি। হ্যাঁ, ওই 15 ঘন্টা পরে তুমি ওই নাম্বারে কল করো, দেখো কি বলে। হ্যাঁ, ঠিক আছে, দেখি। ঠিক আছে, যাও, বেরিয়ে যাও। ঠিক আছে, দেখি ফোনটা করি, কাজটা করেই দিই। আমাকে টাকা ধার দিল না, তো কি হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ বলছি, এই একটা ফেসবুক কেস আছে। হ্যাঁ, এই শান্তিপুরেই, মানে যাই হোক, মানে 2 লাখ টাকা গেছে ছেলের, আর হচ্ছে ওদিক থেকে এখনো 1,00,000 টাকা ডিমান্ড করছে। আপনি একটু কেসটা দেখে দিন, একটু আর্জেন্ট আছে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি দেখে দিন। নাম্বার আমি হোয়াটসঅ্যাপ করেছি আপনাকে, দেখুন নাম্বারটা। হ্যাঁ, এই নাম্বার। ঠিক আছে, তাহলে কাজটা হয়ে যাবে তো? ঠিক আছে, তাহলে করে দিন। হ্যাঁ, আমি ফোন করে জানিয়ে দিচ্ছি যে আর ডিস্টার্ব হবে না। আর টাকা তো পাওয়া যাবে না, সে ওটা না পেলে অসুবিধা নেই কিছু, কিন্তু আর যেন ডিস্টার্ব না করে সেভাবে কাজটা করে দেবেন। হ্যাঁ, হ্যাঁ, নিজেদের। ঠিক আছে, রাখছি। দেখি ফোন করে ওকে জানিয়ে দিই, কাজটা হয়ে গেছে, ফোন করে জানিয়ে দিই। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, তোমার কাজ হয়ে গেছে, বুঝলে? কাজ হয়ে গেছে? হ্যাঁ, মানে তোমার যা গেছে ওইগুলো আর পাবা না, আর হচ্ছে উনি আর তোমাকে ডিস্টার্ব করবে না। আর নিজে কিন্তু এই চক্করে দ্বিতীয়বার পড়লে কিন্তু আর আপনি কিছুই পাবেন না। যাই হোক,
আর তোমার মাথা খারাপ, আমি আর এই চক্করে জীবনে পড়ি? ফেসবুকে জীবন শেষ হয়ে যাবে মানুষের। আমি তো এক্ষুনি আমার জীবন শেষ হয়ে যেত, কি করে হলো এইটা সম্ভব? এরকম মানে একটা মানে গ্রুপ আছে, ঠিক আছে, ওরা এরকম মানে ফেক আইডি করে বা আবার কোনো মেয়ে ছেলে দিয়ে এরকম কলিং করিয়ে ফাঁসিয়ে প্রচুর টাকা তোলে, ঠিক আছে। যাই হোক, এসব কেস আমাদের কাছে প্রচুর আসে। তোমার কাজটা মিটে গেছে, সলভ হয়ে গেছে, আর এই কাজে পড়ো না। আর কোনো বন্ধু বান্ধব যদি এরকম কেসে থাকে তাদেরকে বারণ করে দিও, ঠিক আছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পরে দেখা করছি আমি। হ্যাঁ, আবারও বলে দিচ্ছি যেন এই কাজে তুমিও না পড়ো আর অন্য কেউ যেন না পারে, সেদিকে একটু বলে দিও। ঠিক আছে, আমি দেখা করছি কারণ আপনার সাথে। এরকম আমাদের কাছে অনেক কেস আসে। হ্যাঁ ঠিক আছে, দেখা করছি আমি আপনার সাথে। ঠিক আছে, রাখুন। নমস্কার বন্ধুরা। আমাদের একটা বন্ধুদের সাথে এরকম ফেসবুকে নাম্বার নিয়ে বৌদি কেস বা মেয়ে কেস যাই হোক না কারণ এরকম একটা স্ক্যাম হয়েছে, যার জন্য আজকে আমাদের এই ভিডিওটি বানিয়ে সকলের উদ্দেশ্যে এটা একটা বার্তা দেওয়া যে এরকম ধরনের স্ক্যামে আপনারা পড়বেন না। বহুত ফেক আইডি হয়ে থাকে, যারা মেয়েদের ভয়েস করে বা প্রলোভন দেখিয়ে অনেক রকম স্ক্যাম কিন্তু মানুষের সাথে করে থাকে এরা। আর হচ্ছে এই এখনকার যে ছেলেমেয়েরা আছে ওরা কিন্তু এরকম ফেসবুকে এরকম ফেসে যায়, ঠিক আছে। অনেক কেস আছে এরকম আমার জানা, সেই কারণে এটা বানানো। আর সতর্ক থাকবেন যাতে ফেসবুকে এরকম রিলেশনে যেতে চাইবেন না, আর ফেসবুক থেকে কোনো অজানা কারোর সঙ্গে এরকম রিলেশনে আসবেন না, আর কোনো কিছু আদান প্রদানের কাজবাজ করবেন না, ঠিক আছে। সতর্কবাণীর জন্য আমরা এই ভিডিওটি বানিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে রাখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও আমরা আপনাদের জন্য রেগুলার নিয়ে আসবো। তাই দেখতে থাকুন না দেখা জগৎ ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ।